আসসালামু আলাইকুম। পাবলিক বড্ড বেশি বেরসিক, আমরা জনগণ খুব বেরসিক। এরকম বেরসিক হওয়ার কোনো অর্থ বা মানে কিছু আছে বলেন দেখি? এই যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সমন্বয়করা, এরা দেশ জুড়ে চাঁদাবাজি করবে, মাস্তানি করবে, মব করবে, এটা দখল করবে, ওইটা দখল করবে, নামে বেনামে করবে, তাদের বাবারা ঠিকাদারি করবে, তারপর নিয়োগ দিবে, নিয়োগে কমিশন খাবে। এটা তো ওরা ভাই মাইনে নিতে হবে। এটা তো তাদেরকে তো বন্দোবস্ত লিস্ট দিয়ে ফেলছেন 5 আগস্ট 2024 এই দেশ। তো এরা এগুলো করবে, না করলে তো না খায় মারা যাবে আমাদের এই সন্তানরা। এটা ওই অবস্থা না? মানে এছাড়া তো তাদের আর কোনো কম্য নেই। এই যে এখন যারা এই নামে ব্যানারে বাংলাদেশে 2-4 হাজার পোলাপান আছে, কেউ নাকি মেট্রিক পাস, কেউ আন্ডার মেট্রিক, কেউ হচ্ছে পড়াশোনা এখনো পাওয়া জানে না, কেউ কেউ আবার তাদের নাকি বই না লেখাই বই থেকে ইনকাম মাসে 6 লাখ টাকা। ওই কি তুষার নামের ছেলেটা ইলেকশন করে, হ্যাঁ, তো কোনো বই নেই, তার কোনো বই নেই, কিন্তু সে লেখক এবং সেই লেখার থেকে সে ইনকাম করে। আচ্ছা, ওনাদেরকে পেটে লাথি দেওয়ার কি দরকার? আমরা জনগণ বেরসিক হয়ে গেলাম না? একটা আইন করে দেন না, এই যে তাদের ইচ্ছায় যে ওই জুলাই আগস্টে যারা 5 আগস্টে বিভিন্ন আকাম কুকাম করছে, দেশের সব মূল্যবান সম্পদ জ্বালায় পড়ে এতগুলো পুলিশের পোলায় মেরে ফেলছে, এদেরকে যেরকম ইন্ডিমনিটি দেওয়ার কথা বলতেছে, ইন্ডিমনিটি দিয়েই দিবে, আর দিয়ে দিয়েছে একরকম বলা যায়। হ্যাঁ, তো এই টাইম করে দেন যে এরা চাঁদাবাজি করবে, এরা মাস্তানি করবে, এরা মপ করবে, এইটা কোনো আইনে এদেরকে বাধা দেওয়া যাবে না, এবং বেরসিক পাবলিককে ধরতে পারবে না। বেরসিক পাবলিক ধরলে একেবারে মানে আইনটা নাই, কিন্তু আইনের মতোই আছে। ধরেন যে মঞ্চ 71 রিপোর্টার সিরিজে প্রোগ্রাম করতেছিল, তাদের গিয়া মপ করে মাইট দিছে, মাইট দেওয়ার পরে উল্টা মঞ্চ 71 লোকজনকে ধরে নিয়ে গেছে। এরকম সব ক্ষেত্রে হইতে হবে। ধরেন এনসিপির পোলাপাইন চাঁদা নিলে, সমন্বয়করা চাঁদা নিলে, বৈষম্য বিরোধীরা চাঁদা নিলে, এদেরকে কেউ যদি গিয়ে বাধা দেয়, যে বাধা দিবে তারে ধরবেন, তারে ধরে গারদখানায় দিতে হবে। এরকম একটা আইন করে দেন না? মানে কেন এই বেরসিক আলাপে আমি গেলাম? দেখেন, চাঁদাবাজির সময়ে এনসিপি নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয়রা, একদম বেরসিক কাজকর্ম। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চাঁদা আদায় করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী চিফ এম এ তফসির হাসান সহ 2 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তো ওনার জন্য এখন একটা বিপ্লব করে ফেলেন না, যে তারে ছোটানোর জন্য, ওই যে হবিগঞ্জের মাহাদি হাসানকে ছোটানোর জন্য বিপ্লব করছে না? এটারে নাম দিব আমরা জুলাই না, সিপাহী জনতার দ্বিতীয় বিপ্লব। তার দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছে না, এখন সিপাহী জনতার দ্বিতীয় বিপ্লব দিব। যেহেতু মাহাদি হাসানকে ছাড়াই নিতে পারছে, তো এই লোককেও ছাড়াই নিবে কিনা বা নিচে কিনা দেখেন এতক্ষণে খোঁজ নিয়ে। শনিবার রাত 9:30টার দিকে এই শীতের মধ্যে দিনাজপুরের জায়গায় 9:30 বেরোতে চাঁদা যাইতে গেছে, তারও কিছু মসজিদে ঘাপলা আছে। বোচাগঞ্জ উপজেলার বারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আটকরা হলেন, কয়েকজনের নাম দেওয়া হয়েছে। এম এ তাফসির হাসান এনসিপি উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব রয়েছেন, তিনি মানে এখনো দায়িত্বে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে তা জমা দেননি। এই ঘটনায় রোববার সকালে বারিয়া গ্রামের মৃত সেকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজি অভিযোগে একটি মামলা করেছে। সনাতন ধর্মাবলম্বী ভারতকে এমনি চিল্লায়, পথে ঘাটে গিয়ে এদেরকে যন্ত্রণা করে। এজাহারে উল্লেখ করা হয়, শনিবার রাত 8টার দিকে খাওয়া দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত 9:30টার দিকে অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন এবং নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। গেট খুললে তারা ঘরে ঢুকে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করতে থাকেন এবং ঘরের আসবাব পাইপ নিয়ে গেছে, স্টিলের লাঠি নিয়ে গেছে, AK-47 নেয় নাই, আপনার স্নাইপার নেয় নাই, 7.62 নেয় নাই। একটু ভালো কাজ করছে, মানে সে জায়গায় পাইপ আর প্লাস্টিকের এরিয়া নিয়ে গেছে, তারা তো চাইলে ওগুলো নিয়ে যেতে পারতো। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে 2 জনকে আটক করে। এ সময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে আটক 2 জনকে বোচাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়। থানার ওসি সাহেব বলছেন যে স্থানীয়দের হাতে আটক 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি ও ভিডিও রেকর্ডিং এর একটি ছোট ক্যামেরা সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। ভিডিও ক্যামেরা নিয়ে গেছিল, নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য ছিল। যাক, মানুষের বেরসিক হইতে হইলে এত হইতে হয় না। পোলাপানগুলা ছোট ছোট ছেলে পেলে দেশের দায়িত্ব তুলে দিচ্ছেন, আর দিনে আর কয়টা আছে? এই কয়টা দিনের মধ্যে যা কিছু কামায় আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।